এটা তো ঐতিহাসিক প্রকল্প, কারণ হচ্ছে যেটা বিভিন্ন জায়গায় হতো না, কোনো দিন হয়নি। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, যিনি মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি এটা ইতিহাসে বিরল করেছে। যেটা আমরা হয়তো করতে পারতাম না, সেটা আমাদের এই কয়েক মাসের মধ্যে সেই কাজটা করে দেখাবেন। পাড়ায় পাড়ায় যেটা ওরকম আমরা নিশ্চয়ই কাজ করি, কিন্তু এইভাবে পাড়ায় পাড়ায় হয়তো এক পাড়ায় করলাম, আরেক পাড়ায় করতে পারি না, ফান্ডের ব্যাপার আছে। কিন্তু এটা দিদি দেখিয়ে দিল, 10 লাখ টাকা করে প্রত্যেকটা পার্টে আমরা 10 লাখ টাকা করে পেয়ে আমরা সেই কাজগুলি করতে পারবো। এটা খুব ভালো উদ্যোগ দিদি। এই প্রকল্প কোন কোন প্রকল্প এখানে আপনারা 10 লক্ষ টাকা বরাদ্দ করেছেন? না, এখানে তো সব কিছুই করতে পারে, লাইট, রাস্তা, ড্রেন, তারপরে পুকুর সৌন্দর্যায়ন থেকে শুরু করে কারুর বাড়ি হয়তো ল্যাট্রিন নেই, সেই ল্যাট্রিনটা বিভিন্ন রকমের কাজ করতে পারে যেখানে প্রয়োজন। হ্যাঁ, 113 নম্বর শুধু আজকে শেষ না এখনো? না, এখনও চলবে, আমাদের নভেম্বরের 3 তারিখ পর্যন্ত চলবে। আজকে 113 নম্বর ওয়ার্ডের মানুষকে কি বলবে তুমি? এটা তো বলবো, মানুষই বলবে কেন ভালো কি মন্দ সেটা বলে, আমরা তো বলবো ভালো, নিশ্চয়ই মানুষও বলবে ভালো, কারণ এই জিনিস তো কখনো হয়নি। আমরা মানুষরা দেবে, মানে যারা জনগণ তারা আমার এই দাবিটা করবে, সেইটাই বলছি, সেইটাই আমরা করব। আগে যেমন আমরা রাস্তাঘাট খারাপ দেখে আমরা নিজেরা করতাম, পাবলিক হয়তো সেইভাবে বলতো না, কিন্তু এখন সেটা আমরা বাড়ি বাড়ি গিয়ে বলে এসেছি যে আপনাদের দাবি আপনারা বলবেন যে আমাদের এইটা করতে হবে, আমরা এইভাবে লিস্ট করে তাদের দাবি অনুযায়ী আমরা কাজগুলি করব। যারা এসছে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বোরিং হয়ে চলেও যাচ্ছে, তারা বলছে আমরা এসছি কাজ হচ্ছে না। কারণ কেন? তারা ফোনে তার বয়ফ্রেন্ডের সাথে ফোনে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করছে, তারা বলছে সে কথা শুনছে না। সেই কর্মীকে কি বলবে? সেটা তো কর্মীর ব্যাপার, সে যদি না তার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছে বা সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমাদের লোকরা যদি কাজ না করে সেই ব্যাপারে নিশ্চয়ই আমি দেখব। কল করবে কেন? এটা ঠিক হয়নি। সামনে দুর্গাপুজো, কি বার্তা থাকবে, শুভেচ্ছা বার্তা? হ্যাঁ, সবার জন্য নিশ্চয়ই আগাম শারদীয়ার গুরুজনদের আমার প্রণাম, ছোটদের শুভেচ্ছা, এটাই জানাবো যে যাতে সবাই ভালো থাকে, সুস্থ থাকে, মানে এই আনন্দ যেন সুখময় হয়, এটাই আমি কামনা করব।